ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ দেবু। তো আমি আজ তোমাদের সাথে শেয়ার করব দই সর্ষে ইলিশ। তো প্রথমেই দেখেছো আমি মশলাটা পুরো ব্লেন্ড করে নিয়েছি, আর ঠিক কিছুটা টক দই ফেটিয়ে নিয়ে এই মশলাটা আধ ঘন্টার মতো আমি রেডি করে এটা চাপা দিয়ে রাখবো। এখানে কালো সর্ষে আছে, সাদা সর্ষে আছে, পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে। তো এখানে আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেবো, নুনটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে এটা মিক্স করে এর সাথে কিন্তু ফ্যাটানো দইটাও দিয়ে রেখেছি। এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবার আমি কিন্তু ইলিশ মাছগুলো ভেজে নেবো। তো মাছগুলো আমি নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে গেলেই মাছগুলো আমি একদম হালকা ফ্রাই করব, লো ফ্রাই করে মাছগুলো ভেজে নেব। তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে নেওয়ার পর কিছুটা তেল রয়ে গেছে, অবশ্যই কিছুটা ইলিশ মাছের তেল রেখেছি। ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে সবারই ভালো লাগে। তো কালো জিরে দিয়ে দিয়েছি, এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দেবো। দেওয়ার পর যে মশলাটা আমি এখানে রেডি করে রেখেছিলাম ওই মশলাটা কিন্তু দিয়ে দেব। মশলাটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ফুটছে। এরপর মাছগুলো দিয়ে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এটা কিন্তু কোনো কিছু আমি করবো না, ঢাকা দিয়ে রেখে এটাকে আমি ফুটতে দেব। তো এখানে দেখছো প্রায় ফুটে গেছে। তো একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার দই সর্ষে ইলিশ। তোমরা পারলে এটা ট্রাই করো, ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল।